বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখাবো HTML এর মার্কিউ ট্যাগ সম্পর্কে। মার্কিউ ট্যাগ সাধারণত ওয়েব পেজের মধ্যে কোনো টেক্সটকে স্ক্রল করতে সাহায্য করে। এটা একটা অ্যানিমেশন ট্যাগ, এটা অ্যানিমেটের কাজ করে। যেমন এক্সাম্পল হিসেবে বলতে পারি, দেখুন যেসব ওয়েবসাইটগুলো নিউজের যে ওয়েবসাইটগুলো আছে, দেখুন এই যে নিচে যে স্ক্রল করছে, এই স্ক্রলিংটা মার্কিউ ট্যাগের মাধ্যমে করা হয়। এবার বন্ধুরা চলে আসি আমরা এই মার্কিউ ট্যাগ কি করে অ্যাপ্লাই করব। তো বন্ধুরা দেখুন এখানে আমরা লাস্টে বাঁ দিকে ভিজুয়াল স্টুডিও কোড ওপেন করেছি আর ডান দিকে আছে ওয়েব ব্রাউজার। আমরা এখানে স্ট্রাকচারটা তৈরি করে নিয়েছি। এখানে হেড আছে, হেডের মধ্যে টাইটেল মার্কিউ, দেখুন এখানে মার্কিউ আছে, আর বডির মধ্যে আমরা মার্কিউ ট্যাগটা অ্যাপ্লাই করব। বন্ধুরা খুব সহজভাবে আপনাদেরকে দেখাবো মার্কিউ ট্যাগ এবং তার সঙ্গে অ্যাট্রিবিউট গুলো, যা যা অ্যাট্রিবিউট সবগুলোই আপনাদেরকে দেখাবো এবং খুব সহজভাবে। তো বন্ধুরা সবার আগে দেখুন মার্কিউ ট্যাগের মধ্যে যে আমরা টেক্সটটা লিখবো, এটা একটা কন্টেইনার ট্যাগ। তাহলে দুটো ট্যাগের মাঝখানে আমরা যে টেক্সটটা লিখবো সেই টেক্সটটা ব্রাউজারের মধ্যে স্ক্রল করবে বা ওয়েব পেজের মধ্যে স্ক্রল করবে। দেখুন এখানে আমরা করলাম ইজি টু লার্ন, লেখার পর এখানে সেভ করলাম আর এখান থেকে F5 করলাম, ব্রাউজারে গিয়ে F5 করলাম। দেখুন ইজি টু লার্ন এটা স্ক্রল করছে ডান দিক থেকে বাঁ দিকে, মানে লেফট ডাইরেকশনে এটাই যাচ্ছে, কন্টিনিউয়াস এটা যাচ্ছে। তো এটাই হচ্ছে স্ক্রলিং, আর এটাই কাজ করার জন্য আমাদের মার্কিউ ট্যাগ ব্যবহার করতে হবে। এবার বন্ধুরা মার্কিউ ট্যাগের কি কি অ্যাট্রিবিউট আছে সেগুলো আমরা দেখব। বন্ধুরা এবার আমি চাচ্ছি যে ব্যাকগ্রাউন্ড কালার দেব, তাহলে মার্কিউ ট্যাগের মধ্যে বিজি কালার ইকুয়াল টু ইয়েলো করে দিলাম, সেভ F5। দেখুন বন্ধুরা এটা ইয়েলো হয়ে গেছে। এবার আরো একটা অ্যাট্রিবিউট আছে যেখানে আমরা কি করব, ভার্টিক্যাল স্পেসটাকে আমি বাড়াবো। ওকে দেখিনি, ভি স্পেস ইকুয়াল টু পার্সেন্টেজের উপরে দিচ্ছি, সাপোজ 30% আমি করে দিলাম। 30% মানে পুরো স্ক্রিনটাকে উপর থেকে নিচ পর্যন্ত পুরো স্ক্রিনটাকে 100% ধরলে তার 30%। তাহলে কি হবে এটাতে, দেখুন এই যে উপর থেকে নিচ পর্যন্ত এটা হচ্ছে ভি স্পেস, মানে ভার্টিক্যাল স্পেস আমার তৈরি হয়ে গেল। সেম আমি করতে পারি হরাইজন্টাল স্পেস, তার জন্য এইচ স্পেস। ওকে ইকুয়াল টু আমি এখানে 10% করলাম, সেভ করলাম। সেভ করার পরে এখানে F5 প্রেস করলাম। দেখুন এই যে বাঁ দিক থেকে আর ডান দিক থেকে, দেখুন লেফট এবং রাইট এই দুটো জায়গা থেকে কিছুটা স্পেস, মানে 10% স্পেস আমার কমে গেছে। দেখুন এই জায়গাটা গ্যাপ হয়ে গেছে, এটাই হচ্ছে হরাইজন্টাল স্পেস বা এইচ স্পেস, এটারই কাজ। ওকে এবারে থিকনেসটাকে আমরা বাড়াই। যেমন আমি এখানে চাচ্ছি যে হাইট ইকুয়াল টু আমি এখানে 100 করলাম, হাইট ইকুয়াল টু 100 করলাম, সেভ করলাম, F5 প্রেস করলাম। দেখুন হাইটটা আমার বেড়ে গেল। ওকে তেমন ভাবে উইথ আমি করতে পারি, উইথ মানে বাঁ দিক থেকে ডান দিক, এই উইথটাকে আমরা চেঞ্জ করতে পারি। যেমন WIDTH ইকুয়াল টু আমি এখানে দিলাম 200, সেভ F5। এই যে দেখুন এই উইথটা, দেখুন এই উইথটা, দেখুন এই উইথটা আমার 200 হয়ে গেল। ওকে বন্ধুরা এই উইথটা আমার 200 হয়ে গেল। এই যে উইথ 200 দেওয়ার সঙ্গে সঙ্গে এর উইথটা 200 হয়ে গেল। আপাতত আমি এটাকে উইথটাকে কেটে দিলাম, নাহলে দেখতে ভালো লাগছে না, এটা ছোট হয়ে যাচ্ছে। ওকে আমরা একটা কাজ করি বন্ধুরা, এই যে লেখাটা আছে এই লেখাটা আমি ফন্টটাকে বাড়িয়ে দিই। তাহলে ফন্ট বাড়ানোর জন্য ফন্ট ট্যাগ আমরা অ্যাপ্লাই করব। এর অ্যাট্রিবিউট হচ্ছে সাইজ ইকুয়াল টু 7 করে দিলাম, ক্লোজ করলাম। আর ফন্ট ট্যাগটাকে আমি, এটাও একটা কন্টেইনার ট্যাগ, ফন্ট ট্যাগটাকে ক্লোজ করলাম। টেক্সটার পরে ইজি টু লার্ন টেক্সটার পরে সেভ করলাম, F5 করলাম। দেখুন লেখাটা এবার একটু বড় হয়ে গেল। আর একটু হাইটটাকে কমিয়ে দিই, হাইটটাকে আমরা 50 করে দিই, 75 করে দিই, 75 সেভ। হ্যাঁ এইবার লেখাটা ভালো আসছে। নেক্সট আমরা চলে যাই যে পরের অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে ডাইরেকশন। দেখুন বন্ধুরা এবার আপনারা লক্ষ্য করুন যে আমার লেখাটা ডান দিক থেকে বাঁ দিকের দিকে যাচ্ছে, মানে রাইট টু লেফট, মানে লেখাটা আমার লেফট ডাইরেকশনের দিকে যাচ্ছে। এবার আপনাদের মনে প্রশ্ন হতে পারে যে আমি লেখাটাকে বাঁ থেকে ডান দিকে নিয়ে যাব, মানে লেফট টু রাইট ডাইরেকশনে যাব, তাহলে কি করব? তাহলে আমরা এখানে ডাইরেকশন বলে আরো একটা অ্যাট্রিবিউট আছে,
ডাইরেকশন। তাহলে এর ভ্যালু কি কি আছে, লেফট রাইট আপ ডাউন। তাহলে আমি রাইট দিয়ে দেখাই, ডাইরেকশন ইকুয়াল টু, এবার আমরা চাচ্ছি কি কোন দিকে, ডান দিকে, তাহলে এর ডাইরেকশন করব রাইট, সেভ F5। দেখুন এবার লেখাটা ডান দিকের দিকে চলে যাচ্ছে। ওকে, এবার আমরা যদি বলি যে লেখাটাকে আমরা আপ ডাউন করব, তাহলে এখানে আমি লেখাটাকে আপ করে দিই, সেভ। এবার দেখুন লেখাটা আপ ডাউন হচ্ছে। তো এখানে স্পেসটা না থাকার জন্য বোঝা যাচ্ছে না অতটা, এটা কাজ করি আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য। আমি এর উইডথটাকে কমিয়ে দিই, উইডথটাকে আমি করে দিই 200। ওকে, সেভ করি, F5। একটু বড় করতে হবে, 300 করে দিই, 300 F5। আচ্ছা, এইবার এর হাইটটাকে আমরা বাড়িয়ে দিলাম 500, সেভ F5। দেখুন বন্ধুরা, তো আমরা এইভাবেও ডিজাইন করতে পারি আপ ডাউন। এখানে যদি আমি আপের জায়গায় ডাউন করি, তাহলে কি হবে, এটা ডাইরেকশনটা ডাউনের দিকে আসবে। ওকে বন্ধুরা, তাহলে এইভাবে আমরা স্ক্রলটাকে আমরা শুধুমাত্র লেফট এন্ড রাইটই হয় না, আপ ডাউনও হয়। ওকে, তো আপাতত আমি এটাকে ডিলিট করে দিলাম, এটাকে আমরা রাইট ডাইরেকশনই করে দিই, আর এখানে আমরা 75 করে দিই, যেটা আগে ছিল সেটাই করে রাখি, F5 করলাম। হয়ে গেছে। এইবার আরো একটা আছে অ্যাট্রিবিউট, খুব ইম্পর্টেন্ট অ্যাট্রিবিউট, সেটা হচ্ছে লুপ। লুপ অ্যাট্রিবিউটের মাধ্যমে আমরা যে স্ক্রলটা আছে সেটা নাম্বার অফ স্ক্রলিং, কতবার স্ক্রল করবে সেটা আমরা এখানে মেনশন করতে পারি। আমি যদি এখানে 1 করে দিই, 1 করলাম, সেভ F5, তাহলে এবার দেখুন শেষ জায়গায় গিয়ে এটা বন্ধ হয়ে যাবে, মানে একবার আমার হয়ে গেল, দেখুন চলে গেল, আর আসবে না। তাহলে লুপ হচ্ছে 1, 2 করলে 2 বার, 3 করলে 3 বার, আর আনলিমিটেড করলে -1। -1 যদি করি সেটা হবে কি আনলিমিটেড। দেখুন এবার আনলিমিটেড হবে, আর বাই ডিফল্ট সেটা -1ই থাকে। আমরা যদি লুপ না লিখি তাহলে সেটা -1ই বোঝায়। ওকে, দেখুন আবার চালু হয়ে গেল, এটা কন্টিনিউ হতেই থাকবে। আর এরপরে আছে স্ক্রল অ্যামাউন্ট। স্ক্রল অ্যামাউন্টের কাজ হচ্ছে স্পিডটাকে, যে স্পিডে ঘুরছে সেই স্পিডটাকে আমরা কন্ট্রোল করতে পারবো ভ্যালু দিয়ে। আমি যদি 10 দিয়ে এখানে সেভ করে F5 প্রেস করলাম, দেখুন স্পিডটা কিন্তু বেড়ে গেল, দেখুন স্পিডটা বেড়ে গেল না। এবার আমি এটাকে 20 করে দিলাম, দেখুন F5 প্রেস করলাম, দেখুন স্পিডটা আরো বেড়ে গেল। ওকে, দেখুন তাহলে স্ক্রল অ্যামাউন্টের মাধ্যমে কি করতে পারি, আমার স্পিডটাকে, যে স্ক্রলিং এর যে স্পিডটা, সেই স্পিডটাকে আমরা মেনটেন করতে পারি। এইবার নেক্সট চলে আসে খুবই ইম্পর্টেন্ট, সেটা বিহেভিয়ার। এই বিহেভিয়ার যদি আমি অল্টারনেট দিই, LTER হবে অল্টারনেট, সেভ F5। এই যে দেখুন এখান থেকে বাউন্স খায় চলে আসে, দেখুন এখান থেকে রিটার্ন খায় চলে আসছে। এর আগেটা কি ছিল, পুরোটাই চলে যাচ্ছিল আবার বাদিক থেকে আসছিল, কিন্তু যখনই আমি অল্টারনেট দিচ্ছি তখনই সেটা বাউন্স খায়, বলের মতন বাউন্স খায় খেয়ে আবার রিটার্ন করছে। তো এইটাই হচ্ছে অল্টারনেট বিহেভিয়ারের কাজ। তাহলে বিহেভিয়ারের 3টা অপশন আছে, একটা হচ্ছে স্লাইডিং, একটা হচ্ছে স্ক্রলিং, আর অল্টারনেট। আর এখানে হচ্ছে স্ক্রলিংটা হচ্ছে বাই ডিফল্ট, আমাকে যদি এইভাবে করতে হয় তাহলে আমাকে অল্টারনেট লিখতে হবে। বিহেভিয়ার স্ক্রলিং, এটা হচ্ছে বাই ডিফল্ট স্ক্রলিং। সেভ করছি, F5 প্রেস করলাম, দেখুন লেখাটা পুরোটাই চলে গেল, আবার প্রথম থেকে শুরু হচ্ছে, দেখুন আবার প্রথম থেকে শুরু হচ্ছে। এইটা হচ্ছে স্ক্রলিং। অল্টারনেট যেটা আপনাদেরকে দেখালাম, অল্টারনেট, সেভ করলাম, F5 প্রেস করলাম, এবার দেখুন এই যে এখান থেকে রিটার্ন খাই চলে আসছে, দেখুন অল্টারনেট। ওকে বন্ধুরা, তাহলে আমরা শিখলাম কি, এখানে ভিজি কালার শিখলাম, ভি স্পেস মানে উপর থেকে নিচ পর্যন্ত স্পেসটাকে আমরা দেখব, সেটা হচ্ছে ভি স্পেস। এইচ স্পেস মানে হচ্ছে বাঁ দিক থেকে কতটা জায়গা আমাকে ছেড়ে আমি স্ক্রলিংটা আমার হচ্ছে, বাঁ দিক থেকেও যেমন ডান দিক থেকেও সেম ফিগার আমার আসছে। আর হাইট হচ্ছে আমার এই যে হাইটটা উপর থেকে নিচ পর্যন্ত স্ক্রলিং এর যে হাইটটা সেটা মেজারমেন্ট করছে। ডাইরেকশন হচ্ছে আমার লেখাটা কোন ডাইরেকশনে যাচ্ছে সেটা আমার
এখানে এটা মেজারমেন্ট করছে রাইট না লেফট না আপ না ডাউন। লুপ হচ্ছে কতবার স্ক্রল হবে, স্ক্রল অ্যামাউন্ট স্পিডটাকে মেজার করছে। আর বিহেভিয়ার যে দেখালাম আপনাকে এক্ষুনি অল্টারনেট, সেই বিহেভিয়ারটা এইখানে মেজার করছে। তো এই কটা হলো মার্কিউর অ্যাট্রিবিউট বন্ধুরা। তো আশা করি আমাদের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। নেক্সট ভিডিওতে আমরা মার্কিউর অ্যানিমেশন আপনাদেরকে দেখাবো, আরো সুন্দর অ্যানিমেশন আপনাদেরকে দেখাবো। ততক্ষণের জন্য ধন্যবাদ।